গ্রহণ শব্দটা শুনলেই অজানা একটা ভয় চলে আসে। আর ভয়ের কথা শুনে বড় হলে এমনটা হওয়া স্বাভাবিক। সাধারণত সূর্যগ্রহণ শুরু হওয়ার 12 ঘন্টা আগ থেকেই শুরু হয়ে যায় সূতককাল। আর চন্দ্রগ্রহণ শুরু হওয়ার 9 ঘন্টা আগ থেকেই শুরু হয়ে যায় সূতককাল। তবে সূতককাল তখন বৈধ মানা হয় যখন গ্রহণ দৃশ্য হয়। আর আসছে দোল পূর্ণিমার দিনেই হতে চলেছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, এবং যে গ্রহণ ভারতে দৃশ্য, অর্থাৎ ভারতে দেখা যাবে। তবে কোন সময় গ্রহণ আরম্ভ হবে আর কত সময় থাকবে তা জানতে অবশ্যই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। যদিও গ্রহণ ভারতে দৃশ্য, কিন্তু ভারতের সব জায়গায় একসাথে এই গ্রহণ আরম্ভ হবে না, যেহেতু সব জায়গায় একসাথে চন্দ্রোদয় হবে না। চলুন তাহলে এবার জেনে নেওয়া যাক সময়সূচি। দর্শক বন্ধুরা, 18ই ফাল্গুন 1432, 3রা মার্চ 2026 মঙ্গলবার, ফাল্গুনী পূর্ণিমা, যে পূর্ণিমা দোল পূর্ণিমা নামেও পরিচিত। এবং এই দিনে পূর্ণিমা তিথি থাকবে বিকেলে 4:58:11 পর্যন্ত। চন্দ্রদেব বিরাজ করবেন সিংহ রাশিতে, অর্থাৎ সিংহ রাশিতেই হতে চলেছে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এবং ভারতীয় স্ট্যান্ডার্ড সময় অনুসারে এই গ্রহণ পৃথিবীতে স্পর্শ হবে দুপুর 3:20। পূর্ণগ্রাস আরম্ভ হবে বিকেল 4:34, গ্রহণ মধ্য বিকেল 5:05 এবং পূর্ণগ্রাস সমাপ্তি হবে সন্ধ্যা 5:33। গ্রহণ মুখ্য বা সমাপ্তি হবে রাত্রি 6:48। পূর্ণগ্রাস স্থিতি 59 এবং গ্রহণের স্থিতি 3 ঘন্টা 28। গ্রহণের গ্রাসমান 1.155 এবং উপচ্ছায়া স্পর্শ হবে দুপুর 2:13 এবং উপচ্ছায়া ত্যাগ বা মুখ্য রাত্রি 7:55। কলকাতা সহ সম্পূর্ণ ভারতবর্ষে এই গ্রহণ দৃশ্য। কলকাতায় গ্রস্তোদয় রূপে এই গ্রহণ দেখা যাবে। এই গ্রহণ ভারত ছাড়া এশিয়ার পূর্বাঞ্চলে এবং অস্ট্রেলিয়া, আমেরিকা এবং প্রশান্ত মহাসাগরে দেখা যাবে। এবং গ্রহণ যখন স্পর্শ হবে তখন চন্দ্রাস্তের সময়ে আর্জেন্টিনা, প্যারাগুয়ের কতিপয় অঞ্চলে, বলিভিয়া, ব্রাজিল, গ্রিনল্যান্ড এবং আটলান্টিক মহাসাগরে দেখা যাবে। এবং গ্রহণের মুখ্য বা সমাপ্তি চন্দ্রোদয়ের সময়ে দেখা যাবে রাশিয়ার কতিপয় অঞ্চলে, সেই সঙ্গে কাজাখস্তান, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং মালদ্বীপ সহ ভারত মহাসাগরে দেখা যাবে। সেই সঙ্গে এই গ্রহণ ভারতে দেখা যাবে। ভারতে এই গ্রহণ দৃশ্য এবং ভারতে এই গ্রহণের সূতকাল বৈধ। যে সকল স্থানে এই গ্রহণ দেখা যাবে সেই সকল স্থানে পাকপাত্র পরিত্যাগ করা বিধেয়। কলকাতায় গ্রহণ আরম্ভ হবে সন্ধ্যা 5:39, যেহেতু কলকাতায় চন্দ্রোদয় হবে সন্ধ্যা 5:39 এবং মোট 1 ঘন্টা 9 মিনিট পর্যন্ত এই গ্রহণ থাকবে। এবং কলকাতায় গ্রহণের মুখ্য দেখা যাবে। সেই সঙ্গে আগরতলায়ও এই গ্রহণ দেখা যাবে। আগরতলায় চন্দ্রোদয় হবে সন্ধ্যা 5:27 এবং আগরতলায় পূর্ণগ্রাস এবং গ্রহণের মুখ্য বা সমাপ্তি দেখা যাবে। এবং আগরতলায় গ্রহণের স্থিতিকাল 1 ঘন্টা 21 মিনিট। ভুবনেশ্বরে এই গ্রহণ আরম্ভ হবে 5:51 এবং সেখানে গ্রহণের মুখ্য বা সমাপ্তি দেখা যাবে এবং গ্রহণের স্থিতিকাল 57 মিনিট। ব্যাঙ্গালোরে এই গ্রহণ আরম্ভ হবে 6:28, সন্ধ্যা 6:28 এবং ব্যাঙ্গালোরে এই গ্রহণের সমাপ্তি দেখা যাবে এবং ব্যাঙ্গালোরে এই গ্রহণের স্থিতিকাল 20 মিনিট। দিল্লিতে এই গ্রহণ আরম্ভ হবে সন্ধ্যা 6:22 এবং দিল্লিতেও গ্রহণের সমাপ্তি দেখা যাবে এবং দিল্লিতে গ্রহণের স্থিতিকাল 26 মিনিট। গৌহাটিতে গ্রহণ আরম্ভ হবে সন্ধ্যা 5:24, যেহেতু গৌহাটিতে চন্দ্রোদয় হবে সন্ধ্যা 5:24 এবং গৌহাটিতে পূর্ণগ্রাস সমাপ্তি এবং গ্রহণের সমাপ্তি দেখা যাবে এবং গৌহাটিতে গ্রহণের স্থিতিকাল 1 ঘন্টা 24 মিনিট। ডিব্রুগড়ে চন্দ্রোদয় হবে সন্ধ্যা 5:09 এবং ডিব্রুগড়ে
গ্রহণের সমাপ্তি এবং পূর্ণগ্রাস সমাপ্তি উভয়ই দেখা যাবে এবং মোট 1 ঘন্টা 39 মিনিট পর্যন্ত এই গ্রহণ থাকবে। শিলচরে গ্রহণ আরম্ভ হবে সন্ধ্যা 5:20 এবং শিলচরে গ্রহণের সমাপ্তি এবং পূর্ণগ্রাস সমাপ্তি দেখা যাবে এবং মোট 1 ঘন্টা 28 মিনিট পর্যন্ত এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে। শ্রীভূমিতে গ্রহণ আরম্ভ হবে সন্ধ্যা 5:20 এবং শ্রীভূমিতেও এই গ্রহণের সমাপ্তি এবং পূর্ণগ্রাস সমাপ্তি দেখা যাবে। সেই সঙ্গে হাইলাকান্দিতেও এই গ্রহণ আরম্ভ হবে সন্ধ্যা 5:19 বলে রাখি, গ্রহণ শেষ হওয়ার সাথে সাথেই সূতকালও শেষ হয়ে যায়। মুম্বাইয়ে গ্রহণ আরম্ভ হবে সন্ধ্যা 6:45 এবং গ্রহণ থাকবে মাত্র 3 মিনিট এবং সেখানেও গ্রহণের মুখ্য দেখা যাবে 3 মিনিটের জন্য। লখনৌতে গ্রহণ আরম্ভ হবে সন্ধ্যা 6:07 এবং সেখানেও গ্রহণের সমাপ্তি বা মুখ্য দেখা যাবে। সেখানে গ্রহণের স্থিতিকাল 31 মিনিট। দর্শক বন্ধুরা, সব জায়গার সময়সূচি নিয়ে যদি ভিডিও তৈরি করি তাহলে হয়তো ভিডিওটি অধিক দীর্ঘায়িত হতে পারে। আপনি যে জায়গায় আছেন সেই জায়গার নাম লিখে কমেন্ট করুন। চেষ্টা করব অতি সত্বর কমেন্টের উত্তর দিয়ে দিতে এবং আপনাদের গ্রহণের সময়ক্ষণও জানিয়ে দিতে পারবো। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার। ধন্যবাদ।